থাকলে ভিটা ছাড়া করতে চায়। আরে চায় মানে সে তো বলেও গিয়েছে জমি জমা যা আছে আপনারা দেখছেন নবীনগর নিউজ। বাংলাদেশ স্থানীয় সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউএনডিপি এর যৌথ অর্থায়নে এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ইপসার বাস্তবায়নে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনুতপুর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে অত্র ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটির মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিনুতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আওয়াল রবি। ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ইপসা বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী উবাইদুল হক সৌরভের সঞ্চালনায় এই সময় অত্র ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, প্যানেল চেয়ারম্যান আবু হানিফ সহ অত্র ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের ইউপি সদস্য, মহিলা ইউপি সদস্য, সুশীল সমাজের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। উক্ত সভার সার্বিক তদারকি করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী। উপস্থিত বক্তারা বলেন, গ্রামাঞ্চলের ছোট ছোট দেওয়ানি ও ফৌজদারি মামলা নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদের আওতায় যে আদালত গঠিত হয় সে আদালত হল গ্রাম আদালত। গ্রাম আদালত গ্রামাঞ্চলের সুবিধাবঞ্চিত অনগ্রসর জনগোষ্ঠীর সুবিচার পাওয়ার সুযোগ সৃষ্টি করে দেয়। গ্রাম আদালতের এখতিয়ার সম্পন্ন মামলা অন্য কোনো আদালত গ্রহণ করতে পারে না। গ্রাম আদালতে মামলা করলে কোনো আইনজীবীর প্রয়োজন হয় না, যার কারণে মামলা দীর্ঘস্থায়ী হওয়ার কোনো সুযোগ নেই। স্থানীয় ইউপি সদস্য এবং গণ্যমান্য বিচারকের উপস্থিতিতে এই আদালত বসে। এই আদালতের বিচারক সংখ্যা হল 5 জন। স্থানীয় ইউপি সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই বিচার অনুষ্ঠিত হয় বলে এখানে মিথ্যা সাক্ষী দেওয়ার কোনো সুযোগ থাকে না। এছাড়াও গ্রাম আদালতে মামলার আবেদনপত্রে কি কি তথ্য দেওয়া লাগে সে বিষয়ে আলোচনা করা হয়। মত বিনিময় সভার পূর্বে গভীর শ্রদ্ধার সাথে জুলাই আগস্টের বিবর্তনের শাহাদাত বরণকারী বাংলা মায়ের সেই সব অকুতভয় সূর্য সন্তানদের স্মরণ করা হয়, যাদের রক্ত ভেজা লাশের উপর দাঁড়িয়ে লেখা হয়েছে গণতন্ত্র পুনরুদ্ধারের এক নতুন ইতিহাস। পরে গ্রাম আদালত বিষয়ক একটি ভিডিও প্রদর্শনী প্রজেক্টের মাধ্যমে উপস্থিত সবার মাঝে প্রদর্শন করা হয়। আমরা গ্রামের যারা গণ্যমান্য প্রতিটি ওয়ার্ডে গণ্যমান্য ব্যক্তি আছে, লোক আছে, তাদেরকে নিয়েছিল আমরা যদি একটা সুন্দরভাবে শুরু হওয়ার পথে আমরা যাই, তাহলে সুন্দর ন্যায় বিচার পাইল। হ্যাঁ, ব্রাউন করে কুটে দেওয়া লাগবো না, হ্যাঁ হাইকোর্টে দেওয়া লাগবো না, 10 কোটি দেওয়া লাগবো না, উকিলের পিছিয়ে গুলো লাগবো না। অনেক সময় আমরা পাড়াই দিই, আমরা অনেক সময় রাগ করে পাড়াই দিই, আপনার কাছে আসতে মেম্বাররা পাড়াই দেয়, থানা চলে দাও। তো থানা তারা কি করে, এটা একটা অভিযোগ নিয়েছিল হয়রানি করে, তাহলে আবার অনেক সময় কনসলিউশন গেটটা পাড়াই দেয় কুটে পাড়াই দিলে কুটে আবার লোকরা দৌড়াদৌড়ি করা লাগে, অনেক আসা যাওয়া কষ্ট করা লাগে। আবার অনেক সময় কুটের থেকে এই মামলাগুলি আমাদের কাছে আসে, কুটের থেকে অনেকগুলি মামলা আমার কাছে একসাথে আমরা এগুলি শুরু করতেছি। তো এই হয়রানিগুলি যদি না হতে পারে বা না হয়, আমরা যদি গ্রামের প্রত্যেকটি ওয়ার্ডের স্বতন্ত্র ব্যক্তি যারা আছি তাদেরকে নিয়ে, মেম্বার যারা আছে তাদেরকে নিয়ে যদি আমরা সুন্দর তাদেরকে সেবা দিতে পারি, তাদেরকে সহযোগিতা করতে পারি, আমার মনে হয় সুন্দর একটা পরিবেশ হবে। প্রত্যেকটা ওয়ার্ডের যারা মেম্বাররা আছে, মেম্বাররা সুন্দর মানুষের কাছে বলতে পারবে যে না, আমরা মেম্বার অনেক ভালো, আমাদেরকে অনেক সহযোগিতা করছে, আইনি সহযোগিতা দিচ্ছে। এই বিষয়ে আমরা মেম্বারকে আমরা ধন্যবাদ জানাই। এই ধরনের যদি কার্যকলাপ আমরা নিতে পারি, আগাতে পারি, তাহলে আমার মনে হয় আমরা সুন্দর একটা ভবিষ্যৎ, সুন্দর একটা ইউনিয়ন আমরা উপহার দিতে পারবো। গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের বাস্তবায়নে মত বিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনী সহায়তা করায় ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ইপসা এর প্রধান নির্বাহী মোহাম্মদ আরিফুর রহমান, গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ইপসা এর সহকারী পরিচালক মিসেস ফারহানা ইদ্রিস ও মিসেস নাসিম বানু এবং গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের ফোকাল পারসন ও ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ইপসা এর সমাজ উন্নয়ন পরিচালক উপস্থিত সকলে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। নবীনগরের জিনুতপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ঘুরে এসে নিজস্ব প্রতিনিধি কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ।